ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে আমাদের ফার্মাকোলজি ল্যাবে আজকে একটা নতুন জিনিস করতে চলেছি, যেটা হচ্ছে তোমাদের এফেক্ট অফ ফাইসোস্টিগমিন অ্যান্ড অ্যাট্রোপিন অন ডিআরসি অফ অ্যাসিটাইলকোলিন ইউজিং ফ্রগ রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল। আমরা গতদিন কি করেছিলাম? আমরা গতদিন ডিআরসি অফ অ্যাসিটাইলকোলিন অন ফ্রগ রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল করেছিলাম, অ্যাবডোমিনিস মাসেল। তো জিনিসটা কী ছিল, যে আমরা একটা ড্রাগ প্রিপারেশন করেছিলাম, যে ড্রাগটা আমাদের অ্যাসিটাইলকোলিনই ছিল। সেই এগুলো আমি আজকে আর বলছি না, যেহেতু এটা আগের ক্লাসে আমি বলে দিয়েছি। তো ড্রাগ প্রিপারেশন তোমরা করেছিলে। একটা ফ্রগ নেওয়া হয়েছিল, ফ্রগটাকে পিত করার পরে তার রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটাকে আইসোলেট করা হয়েছিল। আইসোলেট করার পরে অর্গ্যান বাথের মধ্যে মাসেলটাকে টাই করা হয়েছিল। হওয়ার পরে আমরা অ্যাসিটাইলকোলিনকে অ্যাপ্লাই করেছিলাম, যে জন্য আমরা একটা গ্রাফ পেয়েছিলাম। ঠিক আছে, আজকে তাহলে প্র্যাকটিক্যালটা কোথায় আলাদা দেখো। আগে এই মোটিভটাকে জানতে হবে। কি বলছে? এফেক্ট অফ ফাইসোস্টিগমিন অ্যান্ড অ্যাট্রোপিন। তার মানে বুঝতে পারছো, ফাইসোস্টিগমিন অ্যান্ড অ্যাট্রোপিনের এফেক্টটা কি অন ডিআরসি। কার ডিআরসি? অ্যাসিটাইলকোলিন। তার মানে আমাদেরকে বলতে চাইছে, এই প্র্যাকটিক্যালটা থেকে আমাদেরকে বোঝাতে চাইছে যে অ্যাসিটাইলকোলিনের ডিআরসির ওপর ফাইসোস্টিগমিন অ্যান্ড নিওস্টিগমিনের এফেক্ট কি আছে ফ্রগ রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলে। ম্যাটারটা ক্লিয়ার? তার মানে আজকে তোমাদের এই প্র্যাকটিক্যালটা করতে গেলে ফাইসোস্টিগমিন অর অ্যাট্রোপিন এই দুটো ড্রাগের এফেক্ট জানতে গেলে তোমাকে অ্যাসিটাইলকোলিনের ডিআরসিটা মাস্ট। ঠিক আছে, তার মানে এই দুটোই দেখো, দুটোর সাথেই কোনো না কোনো দিক থেকে অ্যাসিটাইলকোলিনের একটা যোগ আছে। কীরকম যোগ আছে? ফাইসোস্টিগমিন হলো তোমার অ্যান্টিকোলিনেস্টারেজ, আমি আসছি ডিটেলসে আসছি পরে, জাস্ট এমনি বলে রাখছি এখন। আর অ্যাট্রোপিন হলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। তো এবার এই দুটোর সাথেই অ্যাসিটাইলকোলিনের একটা রিলেশন আছে। তো তুমি এই ড্রাগগুলোর অ্যাকশন তখনই বুঝতে পারবে যখন অ্যাসিটাইলকোলিন প্রেজেন্ট থাকবে। তো অ্যাসিটাইলকোলিন যদি প্রেজেন্ট থাকে, তো সেখানে তুমি এই ড্রাগগুলোর অ্যাকশন যেটা বুঝতে পারবে, তার জন্য তোমার মানে অ্যাসিটাইলকোলিনের ডিআরসি তোমাকে ক্যালকুলেট করতে হবে, ডিটারমিনেশন করতে হবে। তো কার ওপরে করবে? ফ্রগ রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলে বলা আছে। আজকের প্র্যাকটিক্যালের মোটিভ তাহলে ক্লিয়ার, যে আমরা ফাইসোস্টিগমিন আর নিওস্টিগমিন এই দুটো ড্রাগ, ফাইসোস্টিগমিন আর অ্যাট্রোপিন এই দুটো ড্রাগের আমরা এফেক্ট দেখব অ্যাসিটাইলকোলিনের ডিআরসির ওপরে। ম্যাটারটা ক্লিয়ার? আচ্ছা, এবার চলো দেখো, এখানে আমি তোমাদেরকে এই ডিজাইনটা আর বলছি না, এটা বানানোই ছিল, যেটা আগের দিন দেখেছিলে। এখানে আমরা রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের একটা স্ট্র্যাপ লাগিয়েছি, লাগিয়ে আমরা এই কাইমোগ্রাফটাকে চালিয়ে আমরা একটা গ্রাফ পেয়েছি। ঠিক আছে, গ্রাফটা কেমন টাইপের দেখতে হয়েছে দেখো। গ্রাফটা গ্রাফটা এরকম টাইপের একটা দেখতে হয়েছে। ওপরে লেখা আছে কিন্তু, এটা ভালো করে দেখবে, ডোজ রেসপন্স কার্ভ অফ অ্যাসিটাইলকোলিন। আমরা ফার্স্টে ওই মানে তোমার অর্গ্যান বাথের মধ্যে, এই অর্গ্যান বাথটার মধ্যে এখানে আমরা শুধু অ্যাসিটাইলকোলিনই দিয়েছি, এখানে অন্য কিচ্ছু দিইনি, শুধু অ্যাসিটাইলকোলিন দিয়েছি। আর এখানে তোমার যেরকমটা তোমার সল্ট সলিউশন দিয়েছিলাম সেরকম দিয়েছি, দিয়ে অ্যাসিটাইলকোলিন দিয়ে আমরা চেক করেছি। সেই চেক করার পরে আমরা এরকম টাইপের একটা গ্রাফ পেয়েছি। গ্রাফটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। গ্রাফটা দেখো, গ্রাফটা দেখো, এখানে এখানে 0.025 নিয়েছি। কি 0.025 জিনিসটা কি? 0.025 মানে হচ্ছে আমাদের যে ইঞ্জেকশনের সিরিঞ্জটা ইউজ করছিলাম, ওই সিরিঞ্জের মধ্যে 0.025 দাগ অবধি আমরা তুলেছি। ঠিক আছে, 0.025 ml বলতে পারো। তুমি ফার্স্টে যখন 0.025 নিলে, দিয়ে যখন অর্গ্যান বাথের মধ্যে ড্রাগটাকে অ্যাপ্লাই করলে, তখন তুমি দেখতে পেলে যে ওই লিভারটা একটু উঠে গেল উপর দিকে, গিয়ে তুমি এরকম টাইপের একটা গ্রাফ পেলে। ভালো কথা। এবার তুমি সেম একই জায়গা থেকে অ্যাসিটাইলকোলিন তুললে, তোলার পরে এবার তুমি ডোজটাকে বাড়িয়ে দিচ্ছ। মানে আগে তুমি দিচ্ছিলে 0.025 ml, এখন দিচ্ছ তুমি 0.5 ml। 0.5 ml তুমি দেখলে আগের যা রেসপন্স পেয়েছো তার থেকে একটু বেশি রেসপন্স পেয়ে গেলে, তুমি খুব খুশি হয়ে গেলে যে হ্যাঁ রেসপন্স তার মানে আসছে, খুব ভালো রকমের রেসপন্স আসছে, ভালো কথা। এবার তুমি ডোজটাকে আরেকটু বাড়িয়ে দিলে, এবার 1 করে দিলে। সেই 1 ml তুমি দেখলে যে এর থেকেও বেশি পেলে। এবার তো জেনারেলি সেটাই তো হবে। তা তুমি যখন যখন
ডোজ বাড়াতে থাকবে, তার এফেক্টও তো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো তুমি তাই করলে, ডোজটাকে বাড়িয়ে দিলে, এফেক্টটা বেশি পেলে। তারপরে তুমি 2 ml করলে। যখন তুমি 2 ml এর অ্যাসিটাইলকোলিন ওই অর্গান বাথটার মধ্যে দিলে, তখন তুমি এত বড় একটা পিক পেলে। ঠিক আছে, তুমি আবার ওয়াশ আউট করে দিলে। ওয়াশ আউট করে দেওয়ার পরে আবার তুমি, আমি এখানে একটা ভুল লিখেছি, এখানে না এটা 2 হবে না, এটা 4 হবে। এটা 4 হবে। দেখো আমরা প্রত্যেকটা সময় আমরা ডোজটাকে কিন্তু বাড়িয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে দ্বিগুণ হারে বাড়াচ্ছি। প্রথমে 0.25 করেছিলাম, তারপরে 0.5 করেছি, তারপরে 1 করেছি, 2 করেছি, এবার 4 করেছি। এখানে 2 ছিল, এটা ভুল হয়েছে আমার, টাইপিং মিস্টেক, এটা 4 করবে। তুমি যখন 4 ml দিলে, তখনও তুমি দেখতে পেলে যে 2 ml এর যেরকম পিক পেয়েছিলে, যেরকমটা স্পাইক পেয়েছিলে, এক্স্যাক্টলি সেই হাইটের তুমি স্পাইক পেলে, তার থেকে একটুও বেশি পেলে না। কিন্তু তুমি এবার হতাশ হয়ে গেলে যে আমি 2 ml এ এরকম টাইপের একটা স্পাইক পেলাম, আর এখন 4 ml দিলাম, তাতেও আমার কেন এরকম একই লেন্থের স্পাইক এলো। ঠিক আছে, তো ম্যাটারটা এখানে কি, এখানে খুব কনসেপচুয়াল জিনিস একটা বোঝার আছে। তুমি যে মাসেলটা ইউজ করছো, এটা আইসোলেটেড মাসেল, মানে এই মাসেলটাকে তুমি বডি থেকে বের করে নিয়েছো। এবার বডি থেকে বের করে নিয়েছো মানে এর মধ্যে তো আর কোটি 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 সেল নেই, লিমিটেড কিছু সেল আছে। যে সেলগুলোর মধ্যে রিসেপ্টারও লিমিটেড, তার মানে এনর্মাস রিসেপ্টার নেই। তো তুমি এর ওপরে যখন 2 ml এর অ্যাসিটাইলকোলিন দিয়েছিলে, তো সমস্ত অ্যাসিটাইলকোলিনগুলো এই রিসেপ্টারগুলোর সাথে বাইন্ড করে গেছিলো। বাইন্ড করে যাওয়ার পরে ম্যাক্সিমাম এফেক্টটা তোমাকে দিয়ে দিয়েছে। আর কোনো রিসেপ্টারই তো নেই। তো 2 ml এর যা অ্যাসিটাইলকোলিন রয়েছে সেগুলোই একমাত্র বাইন্ড করতে পেরেছে। তুমি তার থেকে যদি বেশি বাড়িয়ে যদি 1 লিটারও দিয়ে দাও, সেই 1 লিটারের মধ্যে যত অ্যাসিটাইলকোলিন থাকবে, সব তো তোমার ওই 2 ml এর যতখানি মানে রিসেপ্টার ছিল, সেই রিসেপ্টারগুলোর সাথেই তো অ্যাটাচ করবে। বাকি যে অ্যাসিটাইলকোলিনগুলো ছিল, সেগুলো তার এর সাথে অ্যাটাচ করার জায়গা নেই, তো রিসেপ্টারই নেই, তা কোথায় বাইন্ড করবে? এক্স্যাক্টলি সেই জন্য তুমি 4 ml যদি দাও, তাহলেও তুমি 2 ml এর মতো এফেক্ট পাবে। ব্যাপারটা বোঝা গেছে? মানে ব্যাপারটা হলো এরকম, তুমি আজকে 1 প্লেট বিরিয়ানি খেতে পারো, ঠিক আছে, তো তুমি 1 প্লেট বিরিয়ানি খেতে পারো, তোমার সামনে যদি 10 প্লেটও রাখা যায়, তুমি তো সেই 1 প্লেটই খাবে, তুমি তো 10 প্লেট খাবে না। মানে যার যতটা নিড, সে ততটা এফেক্ট দেয়। সেরকম এই মাসেলটার মধ্যে লিমিটেড টাইপ অফ রিসেপ্টার আছে। এই রিসেপ্টারগুলো 2 ml এর যত অ্যাসিটাইলকোলিন আছে তাদের সাথে অ্যাটাচ হতে পারে, কিন্তু তারপর যতই তুমি ডোজ বাড়িয়ে যাও, স্পাইক কিন্তু তুমি আর বেশি পাবে না, কারণ কি রিসেপ্টার ব্লক হয়ে গেছে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সটে চলো। আচ্ছা, এবার তো আমরা পেলাম ডিআরসি অফ অ্যাসিটাইলকোলিন। এইবার আমরা কি করব, এর মধ্যে ফাইসোস্টিগমিন ড্রাগটাকে অ্যাপ্লাই করব। তাহলে দেখে নাও ফাইসোস্টিগমিনের এফেক্টটা কীরকম হয়, এর মেকানিজম অফ অ্যাকশন কি। এটা তোমরা সকলেই জানো, জাস্ট আমি টপিকটা এসছে বলে তাই বলছি। দেখো আমাদের অ্যাসিটাইলকোলিন রয়েছে বডিতে, আমি ইন জেনারেল বলছি কিন্তু, ঠিক আছে, অ্যাসিটাইলকোলিন বডিতে আছে। অ্যাসিটাইলকোলিনকে এই কোলিন এস্টারেজ একটা এনজাইম থাকে, কোলিন এস্টারেজ, ঠিক আছে, এই কোলিন এস্টারেজ এনজাইমটা আমাদের অ্যাসিটাইলকোলিনকে হাইড্রোলাইসিস করে দেয়। ঠিক আছে, হাইড্রোলাইসিস করে দিয়ে আমাদের দুটো কম্পোনেন্টে কনভার্ট করে দেয়, একটা হলো অ্যাসিটিক অ্যাসিড আর একটা হলো কোলিন। এই অ্যাসিটাইলকোলিনটা ডিভাইডেড হয়ে যায়, হাইড্রোলাইসিস হয়ে যায়। অ্যাসিটাইলকোলিন যদি হাইড্রোলাইসিস হয়ে যায়, তখন কিন্তু অ্যাসিটাইলকোলিনের আর কোনো অ্যাকশন থাকে না। ম্যাটারটা ক্লিয়ার? আমি তোমাদেরকে বলেছিলামও, রিসেপ্টারে শুধুমাত্র কোনো কেমিক্যাল সেই এসে বাইন্ড করলে কাজ হবে, আদারওয়াইজ অন্য কেউ এসে বাইন্ড করলে কাজ হবে না। ঠিক আছে, যদি তাই হতো তাহলে কম্পিটিটিভ ইনহিবিশন করার সময় যে কম্পিটিটিভ ইনহিবিশন করছে তার জন্যও এফেক্ট দেখা দিত, কিন্তু সেটা কিন্তু হয় না। ঠিক আছে, রিসেপ্টার শুধুমাত্র তাকেই বোঝে, তার মানে মাস্ক পরেও যদি কেউ চলে আসে তাকে কিন্তু ধরবে না, অ্যাকশান দেবে না। তো অ্যাসিটাইলকোলিন যখন হাইড্রোলাইসিস হয়ে যাবে, তখন তো অ্যাসিটাইলকোলিনের সবই ব্রেকডাউন হয়ে গেছে, ও আর কোনো এফেক্ট দিতে পারবে না। ক্লিয়ার? তো এবার আমরা অ্যাসিটাইলকোলিনের এফেক্ট আরও বেশি প্রমিনেন্ট পাওয়ার জন্যে আমরা যদি এই কোলিন এস্টারেজ এনজাইমটাকে আমরা যদি ইনহিবিট করতে পারি, তাহলে আমরা অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন প্রমিনেন্ট পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? কীরকমভাবে করবো সেটা, আমাদের কাছে একটা ড্রাগ আছে, যে ড্রাগটার নাম হলো ফাইসোস্টিগমিন। ক্লিয়ার? ফাইসোস্টিগমিন কি করে, এই
কোলিনেস্টারেজ যে এনজাইমটা আছে এই এনজাইমটাকে ব্লক করে দেয়। তাহলে যদি কোলিনেস্টারেজ এনজাইমটাকে ব্লক করে দেয় তাহলে কি আর হাইড্রোলাইসিস হবে? অ্যাসিটাইল কোলিনের হাইড্রোলাইসিস হবে না। যদি অ্যাসিটাইল কোলিনের হাইড্রোলাইসিস না হয় অ্যাসিটাইল কোলিন ব্রেকডাউন করবে না। যদি অ্যাসিটাইল কোলিন ব্রেকডাউন না করে তাহলে অ্যাসিটাইল কোলিন প্রমিনেন্ট এফেক্ট দেবে আমাদের স্পেসিফিক অর্গানে। তাহলে আমরা কি করব, অ্যাসিটাইল কোলিনের এফেক্ট আমরা কিন্তু বেশি পাবো, বেশি প্রমিনেন্ট পাবো। ঠিক আছে, এবার যেমন ধরো মাইস্থেনিয়া গ্র্যাভিস হয়েছে কারোর, তোমরা জানো এইসব ডিজিজের কথা, আমি বলেছিলাম আগে। মাইস্থেনিয়া গ্র্যাভিস হয়েছে, অ্যাসিটাইল কোলিন ব্রেকডাউন হয়ে যাচ্ছে খুব বেশি, তখন তোমাকে অ্যাসিটাইল কোলিনকে বাঁচিয়ে রাখতে হবে, অ্যাসিটাইল কোলিনের অ্যাকশন বেশি করে পেতে হবে। তো বেশি করে পাওয়ার জন্য তুমি কি করবে? অ্যাসিটাইল কোলিন তাকে আরও খাওয়াবে না, তুমি অ্যাসিটাইল কোলিন যার জন্য মরে যাচ্ছিল তুমি তাকে মেরে দাও। কোলিনেস্টারেজ একটা এনজাইম ছিল, সেই এনজাইমের জন্য অ্যাসিটাইল কোলিন মরছিল, আজকে তুমি কোলিনেস্টারেজ এনজাইমটাকে মেরে দাও, অ্যাসিটাইল কোলিন ঠিকঠাকভাবে কাজ করবে। ক্লিয়ার? তো এবার তুমি কি করেছো, তুমি ওই অর্গান বাতটার মধ্যে কিছুটা আচ্ছা এবার একটা জিনিস বলে রাখি, দেখো এই যে ফাইসোস্টিগমিন, এই ফাইসোস্টিগমিনের এফেক্ট কিন্তু শুধুমাত্র কোলিনেস্টারেজ এই এনজাইমটার ওপরে, অ্যাসিটাইল কোলিনের ওপরে কিন্তু এর কোনো অ্যাকশান নেই। ব্যাপারটা বোঝা গেছে? অথবা মাসেলের ওপরেও এর কোনো অ্যাকশান নেই। ফাইসোস্টিগমিনের অ্যাকশান মাসেলের ওপরেও নেই, আবার অ্যাসিটাইল কোলিনের ওপরেও নেই। ফাইসোস্টিগমিনের অ্যাকশান একমাত্র রয়েছে কি এই এনজাইমটার ওপরে, কোলিনেস্টারেজ এনজাইমটার ওপরে। সেই জন্য এই জিনিসটাকে আমরা ফাইসোস্টিগমিনকে আমরা কি বলি? অ্যান্টি কোলিনেস্টারেজই তো বলি। এবার তুমি কি করেছো, তোমার অর্গ্যান বাথের মধ্যে ভালো করে মনে রাখো, তুমি অর্গ্যান বাথের মধ্যে ফার্স্টে তুমি দিয়েছো ফাইসোস্টিগমিন। ঠিক আছে, ফাইসোস্টিগমিনের একটা তুমি স্টক সলিউশন বানিয়ে নিয়েছো, নিয়ে ফাইসোস্টিগমিনটাকে তুমি অর্গান বাথের মধ্যে ইনজেক্ট করেছো, ইনজেক্ট করার পরে তারপর তুমি অ্যাসিটাইল কোলিন দিয়েছো। এবার তোমার তো অ্যাসিটাইল কোলিন আরও বেশি প্রমিনেন্ট অ্যাকশন পাওয়ার কথা, কারণ কি সমস্ত কোলিনেস্টারেজ এনজাইম ব্লক হয়ে গেছে, তুমি এখন অ্যাসিটাইল কোলিনের অ্যাকশন আরও বেশি পাবে। তো দেখো নেক্সট যে স্লাইডটা, সেখানে আমি তোমাদেরকে এই ফাইসোস্টিগমিনের ডিআরসি দেখাচ্ছি। দেখো ফাইসোস্টিগমিনের ডিআরসি দেখালাম, ডোজ রেসপন্স কার্ভ অফ ফাইসোস্টিগমিন কার উপরে? অ্যাসিটাইল কোলিনের উপরে। তার মানে অ্যাসিটাইল কোলিন যদি না থাকে তাহলে ফাইসোস্টিগমিন কিন্তু দেওয়া যা না দেওয়া তাই। ঠিক আছে, আমি ফাইসোস্টিগমিনটাকে ইউজ করছি কেন? কারণ অ্যাসিটাইল কোলিনের অ্যাকশন যাতে প্রমিনেন্ট হয়, তার মানে অ্যাসিটাইল কোলিন তো ওখানে থাকা মাস্ট। ঠিক, কিন্তু মজার ব্যাপারটা হলো তুমি দেখলে ফাইসোস্টিগমিন দেওয়ার পরেও অ্যাসিটাইল কোলিনের সেম ডোজ দিচ্ছ তুমি, আর সেম স্পাইক পাচ্ছ। সেই 2 ml গিয়ে কিন্তু দেখা গেল সুপ্রা ম্যাক্সিমাল ডোজ তুমি মানে রেসপন্স তুমি পেয়ে গেলে। তাহলে তোমার মাথায় হাত যে তুমি তাহলে আমার ফাইসোস্টিগমিন দিয়ে লাভটা কি হলো? আমি তো ফাইসোস্টিগমিন দিয়েও তো সেই একই এফেক্ট পেলাম, কিন্তু ফাইসোস্টিগমিন দিলে আমার কি হতো? তুমি এক্সপেক্ট করেছিলে কি ফাইসোস্টিগমিন দেওয়ার পর 0.25 দেবো, তাহলে অ্যাসিটাইল কোলিনে যে কার্ভটা পেয়েছিলাম তার থেকে একটু বেশি বড় কার্ভ পাবো। 0.5 জন্য যে কার্ভটা পেয়েছিলাম সেটা আর একটু বেশি বড় পাবো। 1 জন্য যে কার্ভটা পেয়েছিলাম সেটা আর একটু বেশি পাবো, আর 2 জন্য যেটা পেয়েছিলাম সেটা আমি আরও বড় পাবো, 4 জন্য আমি যেটা পেয়েছিলাম সেটা আমি আরও বড় পাবো। এরকমটা তুমি চেয়েছিলে, কিন্তু তুমি তা পাওনি। কেন পাওনি? তুমি তো এখানে ফাইসোস্টিগমিন দিয়েছিলে অ্যাসিটাইল কোলিনের কাজটা প্রমিনেন্ট করার জন্য, কিন্তু সেটা কিন্তু হলো না। সেই সেম ডোজে, এক সেকেন্ড দাঁড়াও আমি সব ডিলিট করি আগে, তুমি সেই সেম ডোজে সেম কার্ভ তুমি পেলে, সেম স্পাইক তুমি পেলে, তাহলে কি ফাইসোস্টিগমিনের অ্যাকশন হলো না? এখানে একটা কনসেপচুয়াল ব্যাপার আছে। দেখো বাবু, প্রত্যেকে বোঝো ভালো করে, ফাইসোস্টিগমিন কাকে ব্লক করে? খুব ভালো করে কনসেপ্টটা মনে রাখবে। এটা আমরা কিন্তু অ্যাকশনটা করছি ইন ভিভো নয়, আমরা করছি বডির বাইরে, মানে ইন ভিট্রো করছি। ঠিক আছে, তো এখানে তোমার ফাইসোস্টিগমিন তুমি অর্গান বাথে দিয়েছো, খুব ভালো কথা দিয়েছো, কিন্তু ফাইসোস্টিগমিন কাকে ব্লক করেছে? ব্লক করেছে তোমার কোলিনেস্টারেজ এনজাইমটাকে। এবার তুমি একটু ভালো করে বুঝে দেখো তো, তোমার কি অর্গান বাথের মধ্যে কোলিনেস্টারেজ এনজাইমটা ছিল না। ওটা আমাদের বডির প্রোডাক্ট। ঠিক আছে, আমাদের বডির প্রোডাক্ট মানে আমাদের বডির যখন
ইনট্যাক্ট অবস্থায় কোনো অর্গ্যান আছে সেখানে তুমি এই সমস্ত এনজাইম পেতে পারো। কিন্তু যখনই তুমি একটা অর্গ্যানকে বডির বাইরে নিয়ে চলে আসলে তার অনেক এনজাইম, অনেক রিসেপ্টার, অনেক তোমার প্রোটিন, এগুলো সব নষ্ট হয়ে যায়। তো এটা কখনোই পসিবল নয় যে তুমি বডির বাইরে কোনো একটা অর্গ্যানকে নিয়ে আসলেও তুমি তার মধ্যে থেকে ওই কোলিনেস্টারেজ এনজাইমটা পাবে না। তুমি কোলিনেস্টারেজ এনজাইম তুমি বডির মধ্যে থেকে যখন বের করে সলিউশনে ডুবিয়েছো তখনই নষ্ট হয়ে গেছে। এবার যখন নষ্ট হয়ে গেছে তখন ফাইসোস্টিগমিনের কোনো অ্যাকশনই নেই। যদি ফাইসোস্টিগমিনের কোনো অ্যাকশন না থাকে তাহলে অ্যাসিটাইলকোলিন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে। কারণ কি, ফাইসোস্টিগমিনের অ্যাকশন তো অ্যাসিটাইলকোলিনের ওপরে নেই, ফাইসোস্টিগমিনের অ্যাকশন আবার তোমার মাসেলের ওপরেও নেই। তার মানে এখানে ফাইসোস্টিগমিন দেওয়াও যা, না দেওয়াও তাই। তুমি কখন ফাইসোস্টিগমিন ইউজ করতে পারতে? যদি তুমি কোলিনেস্টারেজ এনজাইমটা মার্কেট থেকে কিনতে পারতে। ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। তুমি যদি কোলিনেস্টারেজ এনজাইমটা বাইরে থেকে কিনতে পারতে, কিনে যদি তুমি কোলিনেস্টারেজ এনজাইমটা এই অর্গ্যান বাথের মধ্যে দিতে পারতে, তাহলে তোমার এই কোলিনেস্টারেজ এনজাইমটা এই অর্গ্যান বাথটার মধ্যে হয়ে থাকতো। তুমি তারপরে অ্যাসিটাইলকোলিন দিলে, অ্যাসিটাইলকোলিন কি করলো, কোলিনেস্টারেজ এনজাইমটা অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করে দিল। করার পরে তুমি যে এখানে অ্যাকশনটা পাবে সেটা তুমি ছোট ছোট স্পাইক পেলে। খুব ভালো কথা। এবার তুমি কি করলে, এই যে এনজাইমটাকে এর মধ্যে ভরে দিয়েছো, এখানে তুমি আগে ফাইসোস্টিগমিন দিয়ে দাও। ফাইসোস্টিগমিন দিয়ে দিলে যত এনজাইম এখানে তুমি দিয়েছিলে সব এনজাইমগুলো নালিফাই হলো। তারপরে আবার তুমি অ্যাসিটাইলকোলিন দাও, তখন তুমি অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন প্রমিনেন্ট পেলে। কিন্তু আমাদের কাছে মার্কেটে কোলিনেস্টারেজ এনজাইম নেই, কোলিনেস্টারেজ এনজাইম ওইভাবে পাওয়া যাবে না। তো কোলিনেস্টারেজ এনজাইম যদি না পাওয়া যায় তাহলে তুমি এইটার মধ্যে কখনোই সেই এনজাইমটাকে বানাতে পারবে না। যদি তুমি বানাতে পারতে তাহলে এই ল্যাবটা তুমি দেখতে পেতে যে ফাইসোস্টিগমিন দিয়েছো, অ্যাসিটাইলকোলিন দিয়েছো, তোমার ডিজায়ার তুমি অ্যাকশন পেতে। কিন্তু তুমি সেখানে কিন্তু তোমার ডিজায়ার্ড অ্যাকশন পাওনি। কেন পাওনি? তার কারণ হচ্ছে এর মধ্যে তো ফাইসোস্টিগমিনের বাইন্ডিং হওয়ার কোনো মানে তোমার কোনো গল্পই নেই। ব্যাপারটা বোঝা গেছে? তো সেই জন্যে ফাইসোস্টিগমিন এখানে দেওয়াও যা, না দেওয়াও তাই। কিন্তু তোমাকে এই কনসেপ্টটা জানতে হবে যে ফাইসোস্টিগমিন কিভাবে অ্যাকশন করে, যেটা আমি এক্ষুনি বললাম। খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু এটা মনে রাখবে, এটা মাঝে মাঝে তোমার ভাইভাতে জিজ্ঞাসা করে। আচ্ছা, তাহলে তুমি তো বলতেই পারো যে স্যার তাহলে আমি এখানে ফাইসোস্টিগমিন দিলাম না, তাহলে আমার ফাইসোস্টিগমিন কেন, কি দরকার ছিল আমার বানানোর? কারণ দেখো, এটা কিন্তু বারবার করে আমি বলছি, এটা কিন্তু বডির বাইরের প্রোডাক্ট। মানে এটা তুমি একটা মাসেলকে বডির বাইরে নিয়ে এসছো, এখানে তোমার অনেক কিছু পাবে না যেটা তুমি বডির মধ্যে পেতে পারতে। বডির মধ্যে তোমার এনজাইমটা ছিল, কোলিনেস্টারেজ এনজাইমটা ছিল, তখন তুমি বডির মধ্যে যদি তুমি ইনট্যাক্ট প্রিপারেশন যদি তুমি কাজ করতে, মানে ধরো ইনট্যাক্ট প্রিপারেশন মানে আমি তোমাকে বলতে চাইছি, ধরো তুমি হার্টের ওপরে অ্যাকশন দেখছো অথবা কোনো স্মুথ মাসেলের ওপরে অ্যাকশন দেখছো, কিন্তু সেইটাকে তুমি আইসোলেট করে বের করোনি। তোমার বডির মধ্যে যেরকমটা ছিল, হার্ট যেরকমভাবে আর্টারি ভেন্স দিয়ে লাগানো রয়েছে সেই রকমভাবেই লাগানো ছিল, তুমি তার মধ্যে ড্রাগ অ্যাপ্লাই করছো। তখন তুমি বুঝতে পারতে যে অ্যাসিটাইলকোলিন দিলাম, দেওয়ার পরে ফাইসোস্টিগমিন দিলাম, দিয়ে আমি কীরকম ধরনের অ্যাকশন পাচ্ছিলাম সেটা আলাদা ম্যাটার। কিন্তু যেহেতু তুমি এখানে বাইরে বের করে এনেছো, সেহেতু তোমার এখানে স্পেসিফিক ড্রাগ ফর স্পেসিফিক মাসেল ফর স্পেসিফিক রিসেপ্টার, এই জিনিসটা মনে রাখতে হবে। ম্যাটারটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? আচ্ছা, এবার দেখো আরও ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। ঠিক আছে, কীরকম ফ্যাক্ট? যে আমরা এবার দেখব এই ডিআরসি অফ অ্যাসিটাইলকোলিনের ওপরে তোমার অ্যাট্রোপিনের কি এফেক্ট আছে। ঠিক আছে, তো ম্যাটারটা হচ্ছে আমরা এখানে কি করতে পারি, অ্যাট্রোপিনটা কি? অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। তার মানে অ্যাট্রোপিনের একটা এফেক্ট আছে কার ওপরে? অ্যাসিটাইলকোলিনের ওপরে। তার মানে কোলিনার্জিক ড্রাগের ওপরে অ্যাট্রোপিনের একটা এফেক্ট আছে। ক্লিয়ার? তো এবার এখানে কিন্তু মাসেলের ওপরে, আমি কিন্তু বারবার বলছি, এখানে কিন্তু মাসেলের ওপরে আর ড্রাগের ওপরে দুটোর অ্যাকশানকে কিন্তু গুলিয়ে ফেলবে না। অ্যাসিটাইলকোলিনের অ্যাকশান কিন্তু মাসেলের ওপরে, কিন্তু অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। তার মানে ওর অ্যাকশান কিন্তু কোলিনার্জিক ড্রাগের ওপরে, অ্যান্টিকোলিনার্জিক। ক্লিয়ার? এইবার দেখো যে আমরা কি করতে পারি।
আমরা এখানে করতে পারি দুটো কাজ। একটা হচ্ছে আমরা অ্যাসিটাইলকোলিনকে এই অর্গ্যান বাথের মধ্যে দিতে পারি, মানে ইনজেক্ট করতে পারি, তারপরে আমরা অ্যাট্রোপিনকেও এর মধ্যে দিতে পারি, এই একটা করতে পারি। তার মানে ফার্স্টে আমরা অ্যাসিটাইলকোলিন ইনজেক্ট করতে পারি, তারপরে আমরা অ্যাট্রোপিনকে ইনজেক্ট করতে পারি। এবার ধরো অ্যাট্রোপিনের একটা তুমি স্টক সলিউশন প্রিপারেশন করে নিয়েছো, সেই অ্যানিমালের গ্রাম ট্রাম দেখে সেরকমভাবে প্রিপারেশন করে নিয়েছো, করে নেওয়ার পর তারপরে তুমি ওই স্টক সলিউশনটাকে এখানে ইনজেক্ট করছো, এটা একটা হতে পারে। অথবা আর একটা হতে পারে, তুমি ফার্স্টে অ্যাট্রোপিন ইনজেক্ট করে দিলে, তারপরে অ্যাসিটাইলকোলিন ইনজেক্ট করলে। দুটোর মধ্যে ডিফারেন্স কি, তোমার কোনটা করা উচিত লজিক্যালি বোঝো। ধরে নাও তুমি ফার্স্টে অ্যাসিটাইলকোলিন ইনজেক্ট করে দিলে, তুমি যেই মাত্র অ্যাসিটাইলকোলিন ইনজেক্ট করবে, তোমাদের যদি এটা সামনাসামনি ল্যাবের মধ্যে যদি হতো তাহলে এক্সপিরিয়েন্সটা আর একটু ক্লিয়ার হতো। তুমি এই অ্যাসিটাইলকোলিন ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি এফেক্ট পেয়ে যাবে, ঠিক আছে? এমন নয় যে তুমি ইনজেক্ট করলে, করার পরে কিছুটা বসে আছো, মাসেলের সাথে গিয়ে অ্যাটাচ হবে, তারপরে তুমি দেখতে পাবে যে রেসপন্স পেলে, এরকমটা নয়। তুমি যেই মাত্র অ্যাসিটাইলকোলিনকে এই টিস্যু বাথের অর্গ্যান বাথের মধ্যে যেই তুমি ইনজেক্ট করবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তুমি এখানে অ্যাকশন পেয়ে যাবে, সাফিসিয়েন্ট যদি তুমি দাও। এবার তুমি যদি তাহলে আমি যদি ফার্স্টে অ্যাসিটাইলকোলিন দিই, তারপরে যদি আমি অ্যাট্রোপিন ইনজেক্ট করি, তাহলে কিন্তু আমি অ্যাট্রোপিনের কোনো এফেক্টই পাবো না। কেন পাবো না? তার কারণ হচ্ছে আমার ইনজেক্ট করার সাথে সাথেই তো আমি রেসপন্স পেয়ে গেলাম। তো সেজন্যে ফার্স্টে অ্যাসিটাইলকোলিন ইউজ করা যাবে না। ফার্স্টে কি ইউজ করবে? ফার্স্টে তুমি অ্যাট্রোপিন ইউজ করবে। কেন ইউজ করবে? অ্যাট্রোপিনের তো মাসেলের ওপরে কোনো এফেক্ট নেই, ওর এফেক্টটা কার উপরে? ওর এফেক্ট অ্যাসিটাইলকোলিনের উপরে। ও কি করতে পারে? অ্যাট্রোপিন গিয়ে মাসেলে কোলিনার্জিক রিসেপ্টরগুলোকে ব্লক করতে পারে, কিন্তু সেখানে কিন্তু তুমি কোনো এফেক্ট পাবে না। মনে আছে কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা ল্যাবে দেখিয়েছিলাম যে হার্টের ওপরে তুমি যখন অ্যাট্রোপিন ইউজ করছো তার কোনো রকম কোনো রেসপন্স নেই, তোমাদের দেখিয়েছিলাম না? মনে আছে তোমার? তো আমি বলেছিলাম যে এর অ্যালগোরিদমটা এখানে নেই, সেই জন্য হয়তো শো করছে না, এরকমটা তোমাদেরকে বলেছিলাম। কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে অ্যাট্রোপিন তুমি যখন ইউজ করেছো, মাসেলের যত কোলিনার্জিক রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের সাথে গিয়ে অ্যাট্রোপিন ব্লক হয়ে বসে আছে, ঠিক আছে? সেই জন্যে তোমার অ্যাসিটাইলকোলিনকে তোমার অ্যাকশান করতে দিচ্ছে না, যেহেতু এখানে অন্য কোনো ড্রাগ নেই। যদি তোমার এখানে অ্যাড্রিনার্জিক ইনারভেশন থাকতো, অ্যাড্রিনার্জিক ড্রাগ তুমি যদি দিতে, তাহলে তুমি অ্যাড্রিনার্জিক এফেক্ট পাবে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি অ্যাড্রিনার্জিকের দিকে যাচ্ছি না। আমি তোমাদেরকে মেনলি বলছি ফার্স্টে তুমি এখানে অ্যাট্রোপিন ইউজ করেছো, মানে অর্গ্যান বাথটার মধ্যে তুমি অ্যাসিটাইলকোলিন ইউজ করেছো। অ্যাট্রোপিন ইউজ করার পর তোমার মাসেলের যত কোলিনার্জিক রিসেপ্টর আছে সব জায়গাতে অ্যাট্রোপিন গিয়ে ব্লক করে রয়েছে, অ্যাসিটাইলকোলিন আর অ্যাকশন করার জায়গা নেই, ঠিক আছে? এবার তুমি যদি অ্যাসিটাইলকোলিন আস্তে আস্তে বাড়াও ডোজ, তখন তুমি বুঝতে পারবে যে অ্যাসিটাইলকোলিনের কীরকম একটা অ্যাকশন হচ্ছে। তো এটা বোঝার জন্যে আমরা চলে যাব তোমাদের একটা স্লাইডে, দেখে নাও। ধরে নাও এবার দেখো, আমরা যখন ডিআরসি অফ অ্যাসিটাইলকোলিন নিয়েছিলাম তখন আমরা এরকম একটা গ্রাফ পেয়েছিলাম। তো আমরা দেখলাম যে এই দেখো, আমরা যখন ডিআরসি অফ অ্যাসিটাইলকোলিন করেছিলাম তখন আমরা এরকম ধরনের গ্রাফ পেয়েছিলাম। এই গ্রাফের মধ্যে আমরা দেখেছিলাম যে এই 2 ml এর এই ডোজটা এটা হচ্ছে সুপ্রা ম্যাক্সিমাল। কেন কি 4 ml দিলেও তোমার সেম টাইপের পিক আসছে, সেই জন্য আমরা বলতে পারি এইটা হলো তোমার সুপ্রা ম্যাক্সিমাল ডোজ, মানে সুপ্রা ম্যাক্সিমাল রেসপন্স, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা যে কোনো একটা ড্রাগ, যে কোনো একটা রেসপন্সকে নিতেই পারি, ঠিক? সেই রেসপন্সের ডোজটাকে আমরা ফিক্সড করে দেবো ফর অ্যাসিটাইলকোলিন। কারণ কেন আমরা ফিক্সড করব? কারণ আমরা দেখছি অ্যাট্রোপিনের এফেক্ট। সেই জন্য আমরা কি চাইবো? যে আমরা এবার দেখো, একটা মাসেলের মধ্যে তুমি ইনট্যাক্ট এই মাসেলটাকে নিয়েছো, এখানে তুমি যতবারই 2 ml এর রেসপন্স ডোজটা দেবে ততবারই তুমি এরকম ধরনেরই এফেক্ট পাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা দেখো এই 2 ml এর যখন তুমি এই মাসেলটার উপরে যখন 2 ml এর তুমি ডোজ দিয়েছো, তখন তুমি প্রত্যেকবারই এরকম ধরনের এফেক্ট পাবে। এটা হচ্ছে তোমার
ডিজায়ার্ড অ্যাকশন, যে আমি জানি যে আমি 2 ml এর যখন রেসপন্সটা এই মাসেলের উপরে দেবো তখন আমি এইটুকুই পিক পাবো। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। এবার কাজে লাগিয়ে আমরা এই 2 ml এর এই ডোজটাকে আমরা ফিক্সড করবো ফর অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, এবার দেখো কিভাবে হবে। আচ্ছা, এবার আমরা অ্যাট্রোপিনের ডোজটাকে ক্যালকুলেট করব। অ্যাট্রোপিনের ডোজ বা অ্যাট্রোপিনের এফেক্ট ডিআরসি অফ অ্যাসিটাইলকোলিনের উপরে। এইবার আমরা কি করেছি, আমরা অ্যাসিটাইলকোলিনের একটা ফিক্সড ডোজকে ধরেছি 2 ml। তার রেসপন্স আমরা জানি আমরা কেমন পাবো, কিন্তু তার আগে আমরা অ্যাট্রোপিনকে ইনজেক্ট করে দিয়েছি। এবার অ্যাট্রোপিনকে যেই মাত্র আমরা ইনজেক্ট করে দিয়েছি ধরো 0.25 ml, তার মানে ওই মাসেলটার মধ্যে কিছু পোর্শনে, ধরো 25% পোর্শনে আমার অ্যাট্রোপিন ব্লক হয়ে বসে আছে। এবার যে পোর্শনে অ্যাসিটাইলকোলিন ব্লক হয়ে বসে আছে সেই পোর্শনে কি আর অ্যাসিটাইলকোলিন তোমার মানে অ্যাটাচ হতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ এটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কী করে? কম্পিটিটিভ ইনহিবিশন করে। কম্পিটিটিভ ইনহিবিশন কার সাথে করবে? অ্যাসিটাইলকোলিনের সাথে করবে। অ্যাসিটাইলকোলিনকে আর নিজের জায়গাতে ব্লক হতে দেবে না। তো সেজন্যে এই 25%-এর যত রিসেপ্টর আছে তার সাথে অ্যাসিটাইলকোলিন অ্যাটাচ হতে পারবে না। তার ফলে তুমি যতই অ্যাসিটাইলকোলিনের মানে ডোজ তুমি 2 ml দাও, তুমি কিন্তু ওই 2 ml এর মতো পিক তুমি পাবে না। কীরকম পিক পাবে? এরকম টাইপের একটা পিক পাবে, একটু শর্ট পিক পাবে। কেন শর্ট পিক পাবে? অ্যাসিটাইলকোলিন তো 75% রিসেপ্টরের সাথে অ্যাটাচ করেছে। তো 75% রিসেপ্টরের সাথে যখন অ্যাটাচ করেছে তখন তুমি এরকম ধরনের একটা ছোট পিক পেয়েছো। ম্যাটারটা ক্লিয়ার? এবার তুমি ওয়াশ আউট করে দিলে জিনিসটাকে, অর্গান বারটাকে পুরো ওয়াশ আউট করে দিলে। করে দেওয়ার পরে আবার তুমি সলিউশন ভরলে। সলিউশন ভরার পরে তুমি কি করলে? এবার তুমি অ্যাট্রোপিনের ডোজটাকে একটু বাড়িয়ে দিলে, কিন্তু অ্যাসিটাইলকোলিনের ডোজটাকে কিন্তু সেই তুমি 2 ml রাখবে। এইবার তুমি 0.5 ml দিলে অ্যাট্রোপিন। যেই তুমি 0.5 অ্যাট্রোপিন দিলে তখন কি হলো? 50% অফ রিসেপ্টর উইল বি ব্লকড বাই অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের সাথে 50% তোমার রিসেপ্টর ব্লক হয়ে গেল। এবার তুমি তারপরে দিলে অ্যাসিটাইলকোলিনের ওই 2 ml এর ডোজ। যেই তুমি অ্যাসিটাইলকোলিনের 2 ml এর ডোজ দিলে, তাহলে অ্যাসিটাইলকোলিন কি তোমার টোটাল 100% রিসেপ্টরের সাথে অ্যাটাচ হতে পারলো? নিশ্চয়ই পারলো না। তো তখন কি হলো? 50% রিসেপ্টরের সাথে অ্যাসিটাইলকোলিন গিয়ে বাইন্ড করলো। সেজন্য তুমি কি পেলে? 75%-এর যতটা পিক পেয়েছিলে তার থেকে একটু কম পিক পেলে। একদম ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ব্যাপারটা। আবার তুমি ওয়াশ আউট করে দিলে। করে দেওয়ার পরে তুমি কি করলে? আবার সলিউশন দিলে। দেওয়ার পরে তুমি কি করলে? এবার অ্যাট্রোপিনের ডোজটাকে একটু বাড়িয়ে দিলে, 1 করে দিলে। ঠিক আছে, 1 করে দেওয়ার পরে এবার তুমি দেখতে পেলে যে 90% অফ রিসেপ্টার ইজ ব্লক বাই অ্যাট্রোপিন। তাহলে অ্যাসিটাইলকোলিনের জন্য কতটা ডোজ বাকি আছে, মানে কতটা রিসেপ্টার বাকি আছে? মাত্র 10%। ঠিক আছে, এই 10%-এর যেই তুমি রিসেপ্টারের মধ্যে ওই 2 ml এর অ্যাসিটাইলকোলিন দিলে তখন তুমি দেখলে যে পিকটা ছোট হয়ে গেল। এরকম করতে করতে তুমি যদি অ্যাট্রোপিনের ডোজটাকে তুমি বাড়িয়ে যেতে লাগো, তখন দেখবে যে আস্তে আস্তে কি হবে? মাসেলটার মধ্যে যত রিসেপ্টর ছিল সমস্ত রিসেপ্টরগুলো অ্যাট্রোপিন দিয়ে ব্লক হয়ে যাবে। যেই মাত্র মাসেলটার মধ্যে সব রিসেপ্টর অ্যাট্রোপিন দিয়ে ব্লক হয়ে যাবে, তখন অ্যাসিটাইলকোলিন এসে আর মাসেলের কোনো রিসেপ্টর পাবে না যার সাথে অ্যাটাচ করবে। তাহলে অ্যাসিটাইলকোলিন যদি মাসেলের সেই রিসেপ্টরগুলোর সাথে অ্যাটাচ না করতে পারে, তাহলে তুমি কোনো রকম কোনো এফেক্টই পাবে না। সেই জন্যে যদি অ্যাট্রোপিনের এফেক্টটা তুমি 4 করে দাও, তার মানে সমস্ত রিসেপ্টরগুলো ওই মাসেলের মধ্যে সমস্ত কোলিনার্জিক রিসেপ্টরগুলো ব্লক করে ফেলেছে। কে ব্লক করেছে? অ্যাট্রোপিন ব্লক করেছে। সেই জন্য অ্যাসিটাইলকোলিনের আর কোনো জায়গা নেই যে অ্যাসিটাইলকোলিন এসে রিসেপ্টরে, কোলিনার্জিক রিসেপ্টরে অ্যাটাচ করে কোনো রকম কোনো অ্যাকশন শো করবে। এবার সেই জন্যে তুমি যতই 2 ml এর অ্যাসিটাইলকোলিন দাও, যতই 4 ml এর অ্যাসিটাইলকোলিন দাও, তুমি আর কোনো রেসপন্স পাবে না। মাসেলের কোনো রকম মুভমেন্ট হবে না, কোনো রকম কন্ট্রাকশন হবে না। তো সেই জন্যে এই অ্যাট্রোপিনের ডোজ তুমি যখন বাড়িয়ে দিয়েছো, সেই জন্যে অ্যাসিটাইলকোলিনের ডোজ বাড়ালেও তুমি এই রকম একটা স্ট্রেট লাইন পাবে। কোনো রকম কোনো পিক, কোনো রকম কোনো স্পাইক তুমি পাবে না। ম্যাটারটা ক্লিয়ার? খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল। তাহলে একটা ব্যাপার হলো যে তাহলে স্যার অ্যাট্রোপিনকে বলছেন কোলিনার্জিক ড্রাগ, তাহলে অ্যাট্রোপিন কেন আমাদের বডিতে তাহলে কাজ করছে? আরে বডির ব্যাপারটা তো আলাদা। বডির মধ্যে এনরমাস সেল থাকে, এনরমাস এনজাইম থাকে। সেখানে তুমি অ্যাট্রোপিন দিলে অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন, এখন আমি বলেছিলাম যে রিসেপ্টরে ব্লক করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য।
আর তার অ্যাফিনিটির জন্য, যার অ্যাফিনিটি যত বেশি সে রিসেপ্টরে অ্যাটাচমেন্ট হয়ে থাকবে তত বেশিক্ষণ, আর যাদের কনসেন্ট্রেশন বেশি সে থাকবে ততটা বেশি সময় থাকবে। এবার বডির মধ্যে তুমি যদি অ্যাট্রোপিন দাও কি হবে, অ্যাট্রোপিনের কনসেন্ট্রেশন প্রথমে খুব বেশি থাকবে, তো সেই জন্য সমস্ত কোলিনার্জিক ড্রাগ রিসেপ্টরগুলো ব্লক করে ফেলবে অ্যাট্রোপিন, অ্যাসিটাইলকোলিনকে আর অ্যাটাচ করতেই দেবে না। কিন্তু যত টাইম যাবে তার অ্যাফিনিটি কমতে থাকবে, যত টাইম যাবে তার অ্যাট্রোপিনের যত কনসেন্ট্রেশন ছিল বডি থেকে সব আউট হতে শুরু করবে। এবার যেহেতু কনসেন্ট্রেশন কমে গেল তখন আবার অ্যাসিটাইলকোলিন এসে সেই রিসেপ্টরে বাইন্ড করতে পারবে, যেই বাইন্ড করতে পারবে সঙ্গে সঙ্গে তুমি আবার অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন পাবে। এটা তো বডির ভেতরকার ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। কিন্তু যখন তুমি এই সেন্সেশনটাকে বাইরে নিয়ে চলে এসছো, এই যে এই মাসেলটাকে তুমি যখন বাইরে নিয়ে চলে এসছো, তখন এই বাইরে তো তুমি কোনো সিম্প্যাথেটিক, কোনো প্যারাসিম্প্যাথেটিক, কোনো এক্সট্রা কোনো এনজাইম, কোনো হরমোন কিছুই তো তুমি সাপ্লাই দাওনি। তো একটা ইনারভেশন না পেলে অ্যাসিটাইলকোলিন কি করে এসে অ্যাটাচ করবে? তুমি অ্যাসিটাইলকোলিন বাইরে থেকে দিচ্ছ, তাও আর ফিক্সড ডোজে, আর অ্যাট্রোপিনকে তুমি আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছ। তার মানে অ্যাট্রোপিনের অ্যাফিনিটি বেশি হচ্ছে, অ্যাট্রোপিনের কনসেন্ট্রেশন বেশি হচ্ছে। তো এরকম করতে করতে সেই জন্য তুমি অ্যাট্রোপিনের এফেক্টটা যত বাড়িয়ে দিচ্ছ, অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন ফিক্স থাকলেও তুমি অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন তুমি পাচ্ছ না। ম্যাটারটা ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল আজকে। এটা যদি তোমাদের হাতে ল্যাবে করাতে পারতাম তাহলে আরও বেশি তোমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার হতো। ঠিক আছে, যাই হোক, তোমরা যদি এই ল্যাবে মজা পেয়ে থাকো তাহলে আমাকে জানিও, আর কিছু যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানিও। ঠিক আছে, আচ্ছা, তো এটাতে কি অ্যাসাইনমেন্ট থাকবে সেটা দেখে নিও। আজকের জন্য বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকবে, বাই।